পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। যেরকম বিবেচনায় দেখেন, বাকি আছে সংস্কৃতি, অর্থনীতি, ক্রিয়া জগৎ, যাই বলে সেগুলোই রাজনীতি দ্বারাই গাইডেড হয়, পরিচালিত হয়। মানে এটা হলো কীরকম যে আপনার ব্রেনটা নষ্ট হয়ে গেছে, আপনার হাতের একটা অসুখ হয়েছে, কিন্তু হাতের ট্রিটমেন্ট করতে কোনো লাভ হবে না, যদি ব্রেন না চলে তাহলে চলবে না। সেই রকম রাজনীতির সংস্কারের ব্যাপারটাই মুখ্য। এবং এই জন্য বলি, আমরা যে সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম 31 দফা, ওটা প্রধানত ছিল আপনার রাজনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার হলো কি, আজকে জিনিসের দাম বেড়ে গেছে, সেটা আপনি কিছু মেজার দিলেন, 1 বছর পরে আবার বাড়তে পারে, তখন আমাদের কাউন্টার মেজারও নিতে হতে পারে, ওটা ওই রকম সংস্কার না। সংস্কার বলতে যেটা গুণগত রূপান্তর করবে এবং সেটা খোল নলচে বদলে ফেলবে, একজনের ক্যারেক্টার ইনসাইড তাকে চেঞ্জ করে ফেলবে। সেটা যেমন ধরেন, একই সঙ্গে আসছে যে রাজনৈতিক দলগুলোর সংস্কার, এটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার। আজমের যে দল আছে, সেই দলকে আমি যদি বলি এই কাজ করতে হবে, আমারটা মানবে কেন? তার দল তো তার মতো চলবে, কিন্তু তার দলের কি নীতি হওয়া উচিত, এইটা যদি আমি মানে আমরা জনগণ বলে এই রকম দল দেখতে চাই, তারা বদলাতে বাধ্য। আমি মানে আজম এখানে আছেন বলে এরকম করে আমি বলছি না, কিন্তু বাস্তব হচ্ছে যে যখন পরিবর্তনটা হয়ে গেল, তার অব্যবহিত পরেই বিরাট একটা সমাবেশ করলো বিএনপি, করে বললো যে 3 মাসের মধ্যে ভোট দিয়ে দেন। পিপল জাস্ট ডিসলাইক দ্যাট। এটা একদম সবাই কিন্তু বুঝেছে। কিন্তু আমি এটা মনে করি, তারা তো এখন বলছে যে সংস্কারের জন্য যে যৌক্তিক সময় প্রয়োজন সেটি তারা দিবেন এবং সহযোগিতা আছে। আমি বলছি যে বিএনপি রাদার ধরেন দে কেম টু সেন্স, 3 মাসের পরে বললো 6 মাস, তারপরে বললেন যৌক্তিক সময় দেবো। তারপরে গতকালকে তারেক জিয়া যে বক্তৃতা করেছেন, ওইটা আরও সুন্দর বক্তৃতা ছিল, যেটা উনি সম্পূর্ণ কোঅপারেশন করবার কথা বলেছেন, এবং বলেছেন তার দলের মধ্যেও বলেছেন যে এইরকম আইডিয়াগুলো তোমরা ডেভেলপ করতে থাকো। যেটা অনেকেই বুঝতে পারছি আমরা, তা হচ্ছে এই লড়াইটা খালি যে শেখ হাসিনা পতনের ব্যাপার ছিল না, কিন্তু পুরা কালচার পলিটিক্স চেঞ্জ করার একটা লড়াই ছিল। দেখুন 52 আন্দোলন, 69 আন্দোলন বা এরশাদের সময়কার আন্দোলনের সাথে এই আন্দোলন সম্পূর্ণ ভিন্ন। এটার বক্তব্য ভিন্ন, ন্যারেটিভ ভিন্ন, এটার স্লোগান ভিন্ন, এবং এটার কোনো স্ট্রাকচার নাই, কোনো লিডারশিপ নাই, সম্পূর্ণ একটা নতুন জিনিস এনেছে। এই বিষয় আমাদের সবার বোঝা দরকার। সেক্ষেত্রে এখানে এই পর্যায়ে একটু ছোট্ট করে শুনতে চাই, অতীতের সেই 3 জোটের যে রূপরেখা, এরকম আবার দ্বিতীয় উদাহরণ হয়ে যাবে কিনা? না, এখানে 3 জোটের রূপরেখা কেউ দিচ্ছে না, কেউ দেয় না। আমি বলছি অতীতে যেটা উদাহরণ হিসাবে আছে, এবারের সংস্কারের প্রশ্নে যে গণ অভ্যুত্থান, সেটা আর একটা দ্বিতীয় উদাহরণ হবে কিনা? ওইটা হওয়ার সুযোগ নেই। কেন? এটা আপনার কনটেক্সটটা বোঝেন। তখন 3টা দল মিলে করেছিল, যে সরকারটা সে তাদেরকে বলছে এটা করো, ওই দল মনে করেছে আমি আমার দল কনসলিডেট করি, অতএব গোলমাল লেগেছে। কিন্তু এইখানে যারা এখন আছেন, যারা পরিচালনা করছেন, আলটিমেটলি কোন টার্মসে নির্বাচনটা হবে সেটা কিন্তু গভর্নমেন্টই বলবে, কি কি সংস্কার হবে তারাই বলবে। কনস্টিটিউশন বলেন, ইলেকশন প্রসেস বলেন, তারা যে কমিশন করেছে, তারা যে প্রস্তাবটা দেবেন, সেটা নিয়ে হোল সোসাইটিতে ডিসকোর্স হবে, আলোচনা করতে করতে এই যেরকম টক শো করছেন, মানুষ একটা জিনিস বুঝবে, কোনো জায়গাতে কনস্টিটিউশন নিয়ে সমগ্র জাতি বিতর্কে লেবেছে এরকম কিন্তু হয়নি। বাংলাদেশে যে ইউনিক এক্সাম্পল, আমি যা 2 লাইনে শেষ করে ফেলি। এই কারণে এই বিষয়টা ওই রকম ব্যর্থ হওয়ার সুযোগ নেই। ব্যর্থ হতে পারে যদি ধরেন মূল যিনি পরিচালনা করছেন তারা, অথবা তাদের মূল রাজনৈতিক শক্তি তারা যদি ঝামেলা করে, তাহলে এটা বেপুত হতে পারে, কিন্তু আবার পথে ফিরবে।